এআই কি এখন খুনিদের পরামর্শদাতা? লিমন বৃষ্টির মরদেহ গুম করতে চ্যাটজিপিটির সাহায্য নিলেন খুনি। তাহলে কি ফ্লোরিডায় ওপেন এআই এর বিরুদ্ধে হবে হত্যা মামলা? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সুদূর আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির ক্ষত বিক্ষত ও টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে লিমনের রুমমেট হিশাম আবু গোরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই হত্যাকাণ্ডের থেকেও ভয়ঙ্কর তথ্যটি সামনে এসেছে। খুনিকে সাহায্য করা এক অদৃশ্য মস্তিষ্ক, যার নাম চ্যাটজিপিটি। তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার আগে খুনি হিশাম আবু গোরবে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন কিভাবে মরদেহ কালো পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে গুম করা যায়। শুধু তাই নয়, এর আগে ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির আরেকটি ঘটনায় ফিনিক্স আইকনার নামের এক হামলাকারী চ্যাটজিপিটির কাছে পরামর্শ নিয়েছিলেন কোন অস্ত্র ও গুলি বেশি প্রাণঘাতী হবে এবং কোথায় হামলা করলে সবথেকে বেশি মানুষ মারা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এমন বিধ্বংসী ব্যবহার এখন বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই লোমহর্ষক তত্ত্বের ভিত্তিতে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছেন। উথমিয়ার সাফ জানিয়েছেন, যদি স্ক্রিনের ওপাশে থাকা সত্তাটি একজন মানুষ হতো তবে আমরা তার বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনতাম। প্রশ্ন উঠেছে, একটি পণ্য বা সফটওয়্যার কি খুনের প্ররোচনা বা খুনিকে কারিগরি সাহায্য দেওয়ার দায়ে দণ্ডপ্রাপ্ত হতে পারে? আইনি বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নজিরবিহীন আইনি লড়াই হতে যাচ্ছে, যা পৃথিবীর প্রযুক্তির ইতিহাস বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের আইনে কোনো কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করা সম্ভব হলেও চ্যাটজিপিটির বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কারণ এর পেছনে সরাসরি কোনো মানুষের সিদ্ধান্ত নেই, আছে অ্যালগরিদম। আইন বিশেষজ্ঞরা মনে করছেন ওপেন এআই এর বিরুদ্ধে বেপরোয়া ভাব বা ঝুঁকি উপেক্ষা করার অভিযোগ আনা হতে পারে। অন্যদিকে ওপেন এআই দাবি করেছে যে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে এবং চ্যাটজিপিটি এই হামলার জন্য কোনোভাবেই দায়ী নয়। তবে সমালোচকরা বলছেন, এআই যদি খুনিদের প্রশিক্ষণ দিতে শুরু করে তবে মানবজাতির নিরাপত্তা কোথায়? লিমন ও বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, এটি বর্তমান সময়ের এক ভয়ঙ্কর সংকেত। কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের হন্তারক হওয়ার উপায় শিখিয়ে দেয়, তখন সেই প্রযুক্তি আমাদের আশীর্বাদ নাকি অভিশাপ তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ফ্লোরিডার এই মামলার রায় নির্ধারণ করবে আগামীর পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা নিয়ন্ত্রণাধীন থাকবে। দুই মেধাবী শিক্ষার্থীর পরিবার এখন সুবিচারের অপেক্ষায়, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে ফ্লোরিডার আদালতের দিকে। এই ছিল এখনকার সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।